এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সকাল সকাল উঠে গেছি আর আমরা বেরিয়ে পড়েছি বেনারস যাওয়ার উদ্দেশ্যে। আমরা অনেকটা সকালেই বেরিয়েছি যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই। তাও আমরা পৌঁছেছিলাম 5:30 নাগাদ। জার্নিটা অনেক লং ছিল। আমি আর আমার মেয়ের জার্নিটা ঘুমোতে ঘুমোতেই কেটে যায়, আর এদিকে আমার হাজব্যান্ড গাড়ি চালিয়েই যাচ্ছে। যেতে যেতে অনেক ছোট বড় পাহাড় পড়েছিল, যেগুলো আমি অনেকটাই মিস করে গেছি। এখন আমার মেয়ের বায়না হয়েছে তার বাবার কোলে উঠবে, তাই বাধ্যতামূলক সে কোলে নিতে বাধ্য হলো। আবার বেরিয়ে পড়ছি একটু রেস্ট নিয়ে। ওয়েদারটা মোটামুটি খুব ভালো ছিল। যেতে যেতেই আমাদের এনাদের সাথে দেখা। আমার মেয়ে ওদের দেখে খুব খুশি হয়েছিল। রাস্তাতে আরো একটা দাঁড়িয়ে ছিল ঘোড়া, তাই ওকে দেখে দাঁড়াতে হলো। আর আমার মেয়ে বিস্কুট খাচ্ছিল আর বলছিল, ঘোড়া বিস্কুট দিয়ে খাবি? ব্যাস, ওকে বাই বাই করে আবার বেরিয়ে পড়লাম আমরা। গল্প মজা করতে করতে আবার আরো একজনের সাথে দেখা হলো। সেটা হলো ভেড়া। এটা কেউ আমার মেয়ে খুব পছন্দ করেছে। ওখানে যিনি ছিলেন ওনাকে আমি বললাম যে ওই ঘোড়াটা, যে ওই ভেড়াটা একটা এনে দিতে পারবে। আমি ভেবেছিলাম হয়তো উনি আসবেন না, কিন্তু ঠিক উনি নিয়ে এসছেন সাথে করে একটা ছোট্ট ভেড়া, যেটা আমার মেয়ে দেখে খুব খুশি হয়েছিল। তো আবার সেই একই কাজ, ওকেও বলছে খাবি বিস্কুট খাবি? সকালবেলা আমরা কোনো ব্রেকফাস্ট করেই বেরোইনি, তাই আমরা দুপুরের লাঞ্চ এখানে সেরে নিয়েছিলাম রিফ্রেশ বলে একটা ধাবাতে। তারপর রুমে পৌঁছে গেলাম। এখন এদের অবস্থা লাগছে, কিন্তু বদমাশি করছিস। ওই দিন আর আমরা রাতে কোথাও বেরোইনি, ওই দিনটা রেস্টই করেছিলাম। ওপরে এসো, শুতে এসো ওপরে। এটা ছিল নেক্সট ডে এর ভিডিও, যেদিন আমরা মন্দিরে পুজো দিতে গেছিলাম। এখন আমরা রেডি হয়ে গেছি, হোটেল থেকে এখন বেরোবো। একজন আমাদের সাথে ছিলেন যে গাইড করে নিয়ে গেছিলেন মন্দিরে। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম, গাড়িতে করে যাওয়া যাবে না, ওখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থাই নেই, তাই আমরা টোটো করে বেরিয়ে পড়লাম। এখান থেকে যেতে টোটো ভাড়া নিয়েছিল 50 টাকা। মন্দির অবধিও না, মন্দিরের অনেক আলাদা দিয়েছিল আমাদের। মন্দিরে আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছে, প্রায় অনেকটা সময় লেগেছিল হেঁটে হেঁটে যেতে, কেননা অনেকই ভিড় ছিল। আর এদিকে দেখো মেয়ে সত্যি খুবই মজা করছে। রাস্তায় যেতে যেতে কয়েকটা খাবার জিনিস আমার চোখে পড়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর এই যে মেয়ে ওর বাবার কোলে যে দেখতে দেখতে যাচ্ছে সব কিছু। যেতে যেতে আবার একটা ঘোড়ার সাথে দেখা হয়েছে, মেয়ে দেখতে খুবই খুশি। আর এখানে না কিছু পুরনো বাড়ি দেখেছি, এটা খুব সুন্দর লেগেছে। আর এদিকে আমরা চলে এসেছি ডালা নিয়ে চলে গেলাম মন্দিরের ভেতর। পুজো হয়ে যাওয়ার পর কিছু ফটো আর ভিডিও তুলেছিলাম, কেননা আমরা ফোন জমা রেখে মন্দিরে প্রবেশ করতে হয়েছিল। ঠিক এরকম তখন আরতি হচ্ছিল মহাদেবের। মন্দিরের চারিপাশটা ঠিক এমন ছিল। আর কালকে যেহেতু অনেকটা লং জার্নি ছিল, তাই আমরা কিছু স্ন্যাক্স কিনতে বেরিয়ে পড়েছিলাম সুপার মার্কেটে। ওখানে গিয়ে আমার মেয়ের অবস্থা ঠিক এরকম ছিল। তারপর বৃষ্টিও নেমে যায়, আমরা হোটেলে চলে আসলাম।
হোটেলে এসে তারপর ওকে একটু অনেক সময় সাথে খেলেছিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। বাই বাই।